সামান্য যেটুকু হবে আমি সাঁইথিয়ার নাগরিকবাসীকে বলবো সবকিছুর ঊর্ধ্বে আমরা যেমন উঠে এসেছেন আমরা, কিন্তু এটা থেকে আমাদের সাঁইথিয়াবাসী মনে করি সাঁইথিয়া প্রশাসন যেভাবে কাজ করে এটা আমরা নিজের চোখে দেখতে পারি। একটা সামান্য জিনিস যেটা আটকে আছে, সুস্থ থাকবেন এবং সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, এটাই আমি আশা কামনা করি। কি সিদ্ধান্ত নেওয়া হলো? আমাদের যে রেল ব্রিজ, যেটা আমাদের অনেক দিনের সমস্যা, সেটা ভাঙার একটা ডিসিশন এবং তৈরি করারও তারা টেন্ডার করে দিয়েছে অলরেডি। সেইটা দেখে আমাদের ডিএম আধিকারিকরা ছিলেন, তার সাথে পুলিশ প্রশাসনের সমস্ত আধিকারিক, আমাদের সমস্ত কাউন্সিলর্স বিন্দু ছিল এবং যারা ইউনিয়ন যারা ছিল প্রত্যেককে আমরা ডেকেছিলাম। এই নিয়ে যে ডিসিশনটা হলো সেটা হচ্ছে 5ই জুন বুধবার সন্ধ্যে 6টা থেকে এটা পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে যতদিন ব্রিজটা তৈরি না হচ্ছে। কতদিন লাগবে এটা তৈরি হতে? ও রেল বলছে 2 বছর, দেখা যাক, তারপরে আমরা চেষ্টা করবো যেন যত তাড়াতাড়ি হয় সেটা করার। এর আগেও তো মিটিং হয়েছে, ভাঙ করা হয়েছে, ভাঙ্গভঙ্গ করা হয়েছে। সেটা এর আগে যেটা আমরা বন্ধ করেছিলাম সেটা ট্রায়াল রানের জন্য, সেটা সেইভাবেই করা হয়েছিল। কিন্তু আজকে যেটা ডিসিশন হলো সেটা একবারে পার্মানেন্টলি একবারে ভাঙার জন্য এবং গড়ার জন্য। আচ্ছা, এই রেল ব্রিজ ভাঙার পরে যে যানজটটা হবে সেটা নিয়ে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? যানজট যেটা আমরা একমুখী করে দিয়েছি, কারণ আমরা যেটা ট্রায়াল রান যেটা এর আগে আমরা করেছিলাম তাতে আমরা সাকসেসফুল। সেটা সকলেই দেখেছে যে কোথাও এক ফোঁটাও কোথাও যানজট কোথাও হয়নি, একবারে স্মুথলি গাড়ি পারাপার করেছে। এবং আশা করব যে সকলে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে আমাদের সাথে, এবং যেভাবে আমরা রুট মেনটেন করছি সেইভাবে যদি সকলে মেনটেন করে কোথাও একটা ফোঁটাও জাম লাগবে না। যেসব জায়গাগুলোতে যানবাহনগুলো যাতায়াত করবে কোন কোন জায়গাতে আটকানো হবে বা কোন কোন দিয়ে রাস্তা থেকে ঘুরিয়ে দেওয়া হবে? যেমন প্রথমে আমি ফেরিঘাট থেকে শুরু করছি। ফেরিঘাটে কোনো মোটরসাইকেল বাদ দিয়ে কোনো গাড়ি ওইদিকে ঢুকতে পারবে না। ফেরিঘাটের দিকে যেটা মৌরাকি সরণি, নজরুল সরণি দিয়ে, মানে 4 চাকা কিছু ঢুকবে না? না, 4 চাকা 3 চাকা কিচ্ছু না, ঢুকবে না। যেটা আসবে সেটা আমাদের মোহনবাগান মোড় হয়ে এইদিকে আসবে। তারপরে যেটা আমাদের 4তলা মোড়, সেখান থেকে সমস্ত গাড়ি এইদিকে টুয়ার্ডস বোলপুরের দিকে যাবে। যারা সিউড়ি যেতে চাইবে তারা রেল ক্রসিং ধরবে, এবং যারা বোলপুর থেকে আসবে তারা বাইপাস রোড, যেটা আশ্রমপল্লীর পাশ দিয়ে যে নতুন বাইপাস হয়েছে সেইটা দিয়ে এসে তারা আবার ফেরিঘাট হোক বা যেদিকেই হোক তারা যাবে আর কি। যারা সমস্যায়, যদি কোনো সমস্যা পড়ে সেটার জন্য কোনো টোল ফ্রি নাম্বার বা কোনো রকম? হ্যাঁ, আমরা এর জন্য একটা মিটিং আমরা সব কাউন্সিলর মিলে অলরেডি আমরা একটা করব। আমরা একজনকে রাখবো, তার সাথে যারা যারা থাকবে, আমরা পৌরসভা থেকে আমরা 16 জন ট্রাফিক ভলেন্টিয়ার্স দেবো যারা এই ট্রাফিকটাকে মেনটেন করবে। তার সাথে তো পুলিশের ভলেন্টিয়ার্স থাকবেই আর কি, সবাই মিলে একসাথে। এবং আমাদের একজন থাকবে যে টোটালটাকে মেনটেন করবে, এবং কোথাও কিছু গন্ডগোল হলে তার সাথে ফোন করবে এবং সঙ্গে সঙ্গে আমরা তার ব্যবস্থা নেব। এটা নিয়ে আলোচনা হয়েছিল, চেয়ারম্যান সাহেবের সঙ্গে আমাদের আলোচনা হয়েছিল। লাস্ট যখন এটা একটা ট্রায়াল চলেছিল, একটু বেশিটা নেই, খুব সুন্দরভাবে সেটা পেরিয়ে গিয়েছিল। আমরা চেয়ারম্যান সাহেবকে বলবো যে যতটা বেশি পরিমাণ স্বেচ্ছাসেবক আমাদেরকে দেওয়া যায় পিসফুলি এটাকে কন্ডাক্ট করার জন্য, যাতে আমরা খুব সুষ্ঠুভাবে এটা করতে পারি। যদি স্বেচ্ছাসেবক বা পুলিশের পরিমাণটা কমে যায়, কারণ এটা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে, 2-10 দিন নয়, তাহলে তখন যদি স্বেচ্ছাসেবক বা পুলিশের সংখ্যাটা যদি কমে যায় তখন কিন্তু সাঁইথিয়াবাসীর জন্য রোডে ট্রাফিকের একটু প্রবলেম হতে পারে। এর জন্য স্বেচ্ছাসেবকটা একটু বেশি পরিমাণে যেন দেওয়া হয়। নমস্কার। আছেন, এসআই সাহেব আছেন এবং বিভিন্ন ডিপার্টমেন্টের আধিকারিক, সেই সঙ্গে সাঁইথিয়ার বিশিষ্ট মানুষজন, সকলকে আমাদের এই মিটিং আগেও হয়েছে। সাঁইথিয়ার সবচেয়ে ये मीटिंग आज का लास्ट मीटिंग है। उसके बाद एडीएम साहब सब डिसमेंटलिंग का डेट देंगे, और पहले भी बहुत सारा मीटिंग हो चुका है, तो सब डिस्कस तो हो ही गया है पहले ही। तो आज फाइनल एडीएम साहब डेट देंगे, उसके बाद फिर डेट के अनुसार हम लोग तुरंत इम्प्लीमेंट करेंगे तोड़ने का काम। और नया बनाने के लिए भी टेंडर हो चुका है, तो डिसमेंटल करके तुरंत फिर स्टार्ट बनाने के लिए भी कर देंगे। और बस इतना ही है।
और ये न्यू स्ट्रक्चर बनाने में तोड़ने के लिए एज पर रेलवे के हिसाब से 20 दिन का समय लगेगा। हाँ 20 दिन मतलब क्लियरेंस लेके मोटा मोटी 20-25 दिन तो हो सकता है। और उसके बाद फिर बनाने का काम 18 महीने है हमारा इस पर एग्रीमेंट। कोशिश करेंगे कि जल्दी जल्दी बना दें, है ना। तो आप लोग का सहयोग रहेगा और आप लोग आप लोग सहयोग करिए इसी तरह ताकि हम लोग काम कर सके। ठीक है, धन्यवाद। যা আমাদের মধ্যে আলোচনা হলো এইটা যদি সঠিকভাবে ইমপ্লিমেন্ট হয় তাহলে মনে হয় যে সাঁইথিয়া যে ব্যস্ততম এবং বাণিজ্যিক কেন্দ্রিক শহর, আমরা হয়তো 1-1.5 বছর কিছুটা অসুবিধা ভোগ করব, কিন্তু সামনে আমাদের আগামী দিনের জন্য আমাদের ভালো হবে। তবে আমরা যারা এখানে বসে আছি আমার মনে হয় এই আলোচনাটাই যেন আজকেই ইতি টানা হয়, এরপর যেন আর টেবিল না গড়ায়। আজকের দিনে একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে এটাকে যাতে ইমপ্লিমেন্ট করা হয় সেটার জন্য আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব। ধন্যবাদ। মিটিংটা করা হলো, কি সিদ্ধান্ত নেওয়া হলো? আপনারা জানেন যে আমাদের এই প্রাণেশ্বর সাঁইথিয়া একটা পর্যটনের জায়গা এবং একটা বিজনেসের জায়গা। সেখানে আমাদের যে রেল ব্রিজটা আছে সেটা সম্প্রসারণের জন্য এবং সাঁইথিয়ার যোগাযোগ ব্যবস্থা ভালো করার জন্য এখানে আমরা আজকে মিলিত হয়েছিলাম। এই ব্রিজটাকে এক্সিস্টিং ব্রিজটাকে ভেঙে আমরা নতুন করে ব্রিজ করা হবে, সেটা মূলত রেল করছে। আমরা একটা নির্দিষ্ট টাইম আমরা বলে দিয়েছি, আগামী 5 তারিখ 5ই জুন সন্ধ্যে 6টার সময় এই ব্রিজটাতে আমরা ব্লকেট করে আমাদের অলরেডি অল্টারনেটিভ রুট আমাদের রেডি আছে, আমাদের এর উপর ট্রায়াল রানও হয়ে গেছে। ওই দিন থেকে আমরা সাধারণ মানুষের জন্য এবং সাঁইথিয়াবাসীকে অনুরোধ করবো 2 বছরের ধৈর্য ধরে অপেক্ষা করে আমাদের একটা নতুন সাঁইথিয়া গড়তে দিন এবং নতুন ব্রিজটা খুব আমরা চাইছি খুব তাড়াতাড়ি করে নিয়ে সাঁইথিয়াবাসীকে খুব উন্নত যোগাযোগ ব্যবস্থা সুযোগ করে দেবে। কিন্তু স্যার এই ব্রিজটা নিয়ে বেশ কয়েক বছর ধরে টাল বাহানা চলছে, বিভিন্ন ধরনের টাল বাহানা চলছে, কেন এটা হচ্ছে? আবার কেন এটা আমি এর মধ্যে যাব, আমরা সামনের দিকে তাকিয়ে আছি, যে পথে হাঁটছি সেটা যেন খুব তাড়াতাড়ি হয় সেটার দিকে আমরা কনসেন্ট্রেট করব। আরও একটা সমস্যা সাঁইথিয়া, সেটা হচ্ছে সাঁইথিয়ার নতুন ব্রিজটা নিয়ে। নতুন ব্রিজটা কবে নাগাদ কাজ শুরু হবে, কতদিন? আমরা স্বশাসন আধিকারিককে বলেছি, ওরা দেখুন কী করবে। ওটা কবে নাগাদ শুরু হচ্ছে বা ওটা ওরাই বলতে পারবো। তাহলে এটা আপনি এটা কবে থেকে শুরু হচ্ছে ভাঙাটা? 5 তারিখ 5ই জুন। কতদিন লাগতে পারে ভাঙতে? না ভেঙে তৈরি হতে কতদিন সময় লাগে? রেলের যা ডিপিআর আছে 1 বছর 18 মাসে, 1 বছর 10 মাস। থ্যাংক ইউ। বললেন আমাদের সাহিত্যবাসী হচ্ছে সবচেয়ে বড় পক্ষ, ওনাদের মতামত নিয়েই এবং ওনাদেরকে আমরা সঙ্গে পেতে চাই, মানে পাওয়ার জন্যই এই মিটিংটা করা। অবশ্যই যে জিনিসটা হচ্ছে সেটার দিকে আমরা অনেকদিন তাকিয়ে আছি। আমার মনে হয় যে মানে এই ব্রিজটা কতটা গুরুত্বপূর্ণ তার সঙ্গে এমনভাবে জড়িয়ে আছে আমার এই বীরভূম জেলায় আমার চাকরিজীবন অভিজ্ঞতা। যখন সাহিত্যের রেলের সিলিংটা হয় তখন আমি সরাসরি ভিডিও এবং মানে রাতের অন্ধকারে এই জীবন তখন আমাকে এখানে পোস্টিং করা হয়েছিল। যাই হোক সেটা একটা মানে দুঃখজনক ঘটনা, কিন্তু এটা আমার মনে গেঁথে আছে এবং সাহিত্যবাসীরা নিশ্চয়ই এর থেকে অনেক উঠে এসছেন, আমরাও উঠে এসেছি। এবং কিন্তু যেটা এতদিন পর্যন্ত হয়নি সেটা হচ্ছে যে আমাদের রেলের যেটা পরিষদ। আমি একটুখানি একটা বাড়তি সংবাদ দিই যে রেল তো এটা করছে, রেলের ফ্রেট করিডোরের জন্য কিন্তু আপনাদের সাহিত্য থেকে আরেকটা লাইন রয়েছে যেটা অন্ডারলে যাবে, এটা কিন্তু রেল করছে। কাজে সাহিত্যার যে গুরুত্ব ব্যবসায়িক স্থান হিসাবে এবং বৃদ্ধি পাচ্ছে এবং এই বৃদ্ধি পাওয়ার জন্য যেটা দরকার পরিকাঠামো মান উন্নয়ন। এবার পরিকাঠামো মান উন্নয়ন করতে গেলে পরে আমাদের সব জায়গাতেই জায়গার মানে স্বল্পতা আছে। কাজে এক্সিস্টিং জায়গা যদি করতে হয় যেখানে ভাঙা ছাড়া আমাদের কোনো গত্যন্তর নেই, সেখানে আমাদেরকে স্যাক্রিফাইস করতে হবে। আমাদের ট্রাফিক ডিসিপ্লিন, সামাজিক সহযোগিতা এটা কিন্তু করতে হবে। আমি আশা করব যে সাহিত্যবাসীরা এতে নিজেরা উদ্যোগ নেবেন, শুধু প্রশাসনের ঘাড়ে ঠেললে কিন্তু হবে না। আমি প্রশাসন থেকে একটুখানি বাড়তি কিছু মানে ব্যবস্থা হয়তো আপনারা ভেবে রেখেছেন,
মানে ক্রিটিক্যাল জায়গায় সিসিটিভিকে বানানো, এটা কিন্তু অ্যারেঞ্জ করতে হবে যাতে মানে ট্রাফিক সিসিটিভিটা মেনটেন হচ্ছে কিনা, আর প্লাস রাতের অন্ধকারে করার সময় এগুলো ইউজ করবে, কোনো জনের দুর্ঘটনা না ঘটে, এটা কিন্তু করতে হবে। এটা আমি সাহিত্য মিউনিসিপ্যালিটি এবং পুলিশ প্রশাসনকে বলবো, যেখানে আপনার মনে হয় যে এই জায়গাটাতে অ্যাক্সিডেন্ট প্রবণ এরিয়াতে এখানে সিসিটিভি ক্যামেরা থাকুক, যাতে আমরা মনিটর করতে পারি, কোনো ধরনের বিক্ষিপ্ত ঘটনা যাতে না ঘটে, কোনো ধরনের অঙ্গহানি কিংবা জীবনহানি যাতে না হয়। এটা কিন্তু একটা বড় জায়গা, এটা আমাদের ভাবতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা নিয়ে একটা মাইকিং প্রয়োজন। এই মাইকিংটা আমি আমাদের চেয়ারম্যান সাহেবকে বলবো যে এটা মাইকিংটা ইন্টেন্সিভলি করতে, আগামী 10-12 দিন ধরে। আমাদের 4 তারিখে আমাদের এই যে ইলেকশন পর্ব সেটা শেষ হবে, এই পর্যন্ত মাইকিংটা থাকবে, ভাঙাটা হবে 4 তারিখের পর। আমি একটুখানি বলে দিই, এই ভাঙার পারমিশন ডিএম স্যার ডিসেম্বরের 23 তারিখে অলরেডি রেলকে দেওয়া আছে। আমরা মৌখিকভাবে আটকে রেখেছিলাম, কেন? আমাদের বীরভূমেই আমাদের তিক্ত অভিজ্ঞতা আছে, হারজুন বাজারের রেল ব্রিজ, আবদুলপুরের রেল ব্রিজ, আমরা একটা কাজ ভেঙে রেখে দিই, আমরা এসিওস পাই না পরে কাজটা রেল করছে কিংবা করার মতো প্রস্তুতি জায়গায় আছে কিনা। আমরা অবশ্যই রেল আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন, ওনারা যে ব্রিজটা হবে সেটা ওনারা করে নিয়ে আমরা এখন এটা আমার মনে হয় যে এই যে ট্রেনটা হয়েছে এটা কিন্তু ন্যায্য, ঠিক আছে, এটা আপনারা মেনে নেবেন। এবং সামনে 2 বছর আমাদেরকে পরীক্ষা দিতে হবে, সবাইকে সহযোগিতা করতে হবে। আমরা জানি যে সাহিত্য মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান ভীষণ অ্যাক্টিভ, ওনার এলাকায় যথেষ্ট দখল আছে, আপনারা সবাই এখানে সহযোগিতা করবেন। এবং আমরা কয়েকজন বললেন যে এটাই লাস্ট মিটিং, এটা লাস্ট মিটিং আমি এটা মানছি না। কাজ চলবে, কাজের সময় যদি আমাদের যদি আবার যদি বসার প্রয়োজন হয় আমরা আবার বসবো, সমস্যা হতেই পারে, ঠিক আছে, কিন্তু কাজটা কিন্তু এগিয়ে যেতে হবে। কাজের ক্ষেত্রে আপনার কেন এগিয়ে যেতে, সুষ্ঠুভাবে এগিয়ে যেতে হবে। কোনো ধরনের মানে আমরা বলবো যারা এখানে এসছে তারা সমাজে দায়িত্বশীল প্রতিনিধি, তারা দেখবেন যেন রেল কিংবা প্রশাসনের কোনো অসুবিধা না হয়, সেখানে যেন কথায় কথায় মানে অবরোধ কিংবা এগুলো যেন একেবারেই না হয়। যে কোনো কাজ যদি ডিলে হয় সেটা কিন্তু মানে আদি অনন্তকাল ধরে ডিলে হয়ে যাবে। আপনার হারজন বাজারের অভিজ্ঞতা নিশ্চয়ই আপনার কাছে আছে, 10-12টা টেন্ডার করে কিন্তু কাজটা শেষ করা যাচ্ছে না। এবং সাহিত্যটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, সাহিত্যে যদি এরকম ধরনের যদি দুর্ভোগ হয় মানে সেটা খুব খুব মানে মারাত্মক এফেক্ট হবে। তাই আমরা প্রশাসনের তরফ থেকে মানে প্রত্যেকের কাছে আমরা হেল্প চাইছি, যেখানে যেখানে কোনো ধরনের উত্তেজনা হয়, এলাকার যারা আছেন, মুরব্বী যারা আছেন, জনপ্রতিনিধি যারা আছেন, তারা সঙ্গে সঙ্গে উপস্থিত হবেন, নিশ্চয় মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। কোনো ধরনের উস্কানি কিংবা কোনো ধরনের রাজনৈতিক কোনো ধরনের ব্যাখ্যা কিংবা অভিসন্ধি যেন না খোঁজা হয়, এটা আমি প্রশাসনের তরফ থেকে কিন্তু পরামর্শ প্লাস ওয়ার্নিং বলতে পারে, ঠিক আছে। এটা বলেছেন এখানে কোনো ধরনের কোন তরফে গাফিলতি কিন্তু অ্যালাউ করা যাবে না, যাতে আমার কাজ যাতে ব্যাহত হয়। আমরা চাইছি না সাহিত্যবাসীরা কোনো কারণে কোনো মানে এমন কিছু অজুহাত আমরা পেয়ে যাই যাতে আমরা ওনাদেরকে মানে এটাকে আরো কাজটাকে স্থিরে করবো, মানে ওনারা ভোগান্তি পারবে, ঠিক আছে। এটা আমরা বিশ্বাস করি সাহিত্যবাসী এটাতে সর্বান্তকরণে সহমত পোষণ করবেন। এবং আমার বিশ্বাস যে আমাদের যে বিশেষ করে আমাদের মাননীয় বিধায়িকা এবং চেয়ারম্যান সাহেব তো মানে প্রচন্ডভাবে জিনিসগুলো মনিটর করেন। আমরা এখানে যখন যে কোনো সমস্যায় আপনি আমাদেরকে পাশে পাবেন, আমরা উপস্থিত থাকবো, ফিল্ডে গিয়ে সমস্যার সমাধান করতে হবে, এইটুকু চিন্তা ভাবনা নিয়ে আমাদের কাজটা এগিয়ে নিতে হবে। ধন্যবাদ সবাইকে। কি নিয়ে মিটিং হলো এবং কি সিদ্ধান্ত হলো? দেখুন, আপনাদের এই সাঁইথিয়া রেল ব্রিজ নিয়ে দীর্ঘদিন ধরে আমাদের যে সাঁইথিয়াবাসী এবং রেলের তরফ থেকেই প্রচেষ্টা চলছিল যে ব্রিজটাকে ভেঙে নতুন করে ব্রিজ তৈরি করার। তো এই নিয়ে আজ নিয়ে আমাদের প্রায় 5 নম্বর মিটিং হচ্ছে এখানে। আমরা ডিসেম্বরের 5 তারিখ থেকে মিটিং শুরু করেছিলাম। তার আগে আমরা বাইপাসে রেলের একটা গেট আমরা বানিয়ে দিয়েছিলাম এবং জেলা প্রশাসনও সহযোগিতা করছিল ব্রিজটা বানানোর ব্যাপারে। কিছু আমাদের সমস্যা এসেছিল যেগুলোকে আমরা
ওভারকাম করার চেষ্টা করেছিলাম এবং রেলের নতুনভাবে যে ব্রিজটা তৈরি হবে ওনাদের যা ডিমান্ড ছিল তারও একটা ওনারা দেখতে চেয়েছিলেন যে নতুন ব্রিজ কবে তৈরি হবে সেটারও জানার ব্যাপার ছিল। তো সেটাও রেলের তরফ থেকে দিয়ে দেওয়া হয়েছে, যেটাকে লেটার অফ অ্যাকসেপ্টেন্স বলে। যিনি কন্ট্রাক্ট পেয়েছেন তার সবকিছুই আমাদের রেলের তরফ থেকে জমা দেওয়া হয়েছে। এবং আজকে শুধু আমাদের যে মিটিং ছিল সেটা আমাদের হচ্ছে ব্রিজটা আমরা কবে ব্লক করে ভাঙবো। আজকে আমাদের যারা আজকে উপস্থিত ছিলেন মাননীয় চেয়ারম্যান এবং মাননীয় বিধায়িকা থেকে শুরু করে এডিএম সাহেব থেকে এবং আদার্স যে সমস্ত প্রশাসনিক যারা আজকে উপস্থিত ছিলেন এবং সাহিত্য শহরবাসী থেকে আজকে অনেকে উপস্থিত ছিলেন। আমাদের রেলের তরফ থেকে আমি এই যে স্টেশন ম্যানেজার এবং আমাদের রেলের অন্যান্য আধিকারিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে সবাই এসেছিলেন গতিশক্তি থেকে। এবং এখানে আজকে ডিসিশন হয়েছে, মাননীয় এডিএম সাহেব যে ডিসিশন দিলেন যে এটা আমরা 5 তারিখ সন্ধ্যে 6টা থেকে ব্রিজটা রেলের তরফ থেকে ব্লক করে দেওয়া হবে ভাঙার জন্য। তাই আমি আজকে যে ডিসিশন হলো এটাই হচ্ছে আমাদের ফাইনাল ডিসিশন যে আগামী 5 তারিখ 5ই জুন সন্ধ্যে 6টা থেকে এই ব্রিজ আমরা বন্ধ করে দেবো রেল থেকে। এবং পরবর্তী পদক্ষেপ রেলের যে ব্রিজ ভাঙা এবং নতুন করে রেল যে ব্রিজ তৈরি করা সে ব্যাপারে কিন্তু আমরা আমাদের কাজ শুরু করব। আজকে এটাই সিদ্ধান্ত হয়েছে। ব্রিজটা ভেঙে তৈরি করতে কতদিন সময় লাগবে? ব্রিজটা দেখুন আমাদের যার এখন ব্রিজটা ভাঙতে প্রায় আমাদের 20-25 দিন টাইম লাগবে, কারণ এটা তো একসঙ্গে হবে না, ব্লক নিয়ে নিয়ে ভাঙতে হবে। তা আমরা যেদিন থেকে টাইম পাবো তারপর দিন থেকে যে কাজ শুরু করব তাতে আমাদের 25 দিন থেকে ধরুন 1 মাসই ধরলাম যে আমাদের তার মধ্যে ওটা ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আমাদের যে ব্রিজটা যে আমরা তৈরি করার জন্য টেন্ডার হয়েছে 18 মাসের, আশা করব 18 মাসের মধ্যেই বা তার আগে যদি সম্ভব হয় রেলের থেকে যে সবার সহযোগিতা থাকে, সবকিছু ব্যাপারে আমরা যে সহযোগিতা পেয়ে থাকি তা আমরা নির্দিষ্ট টাইমের মধ্যেই ব্রিজ আমাদের তৈরি হয়ে যাবে। এই ব্রিজটা ভাঙতে বা তৈরি করতে তো টাল বাহানো হচ্ছে কোনো বছরের পর বছর ধরে, সমস্যাটা কোথায়? দেখুন এটা সমস্যাটা আপনারাও জানেন যে সাঁইথিয়াতে যে কোনো জিনিস তৈরি করতে গেলে, বিশেষ করে পুরনো জিনিস ভেঙে সেই জায়গাতে নতুন জিনিস তৈরি করতে গেলে বর্তমানে রাস্তাঘাট অনেক সংকীর্ণ হয়ে আছে, বাড়িঘর অনেক তৈরি হয়ে আছে, সেগুলোকে ধরুন সরিয়ে তাদেরকে শিফটিং থেকে শুরু করে এবং অনেক কিছু ব্যাপার থাকে যেগুলো প্রশাসনিক ব্যাপারে সেগুলো ছিল, অনেক সমস্যা ছিল যেগুলো এখন আমাদের সেগুলো থেকে সবাই উঠে এসেছি। লোকাল প্রশাসন থেকে শুরু করে রেল থেকেও শুরু করে আমরা সবার সহযোগিতা নিয়ে যে একটা টাইম লেগেছিল সেটা আশা করব আমরা 2 বছরের মধ্যে সবকিছু ক্লিয়ার করে দেবো। ব্রিজটা যে এখন বর্তমানে যে উচ্চতায় আছে সেই উচ্চতায় থাকবে নাকি আর একটু বাড়বে? না না, ব্রিজটা ওইভাবেই তো তৈরি হচ্ছে, কারণ এখন যে রেলের যে হাইট তাতে আমাদের রেলের বিশেষ করে ওই জায়গাটাতে রেলে কোনো আমাদের পাওয়ার থাকে না। এখন তো সব তো ইলেকট্রিকে চলে, যতদিন ডিজেল চলছিল অসুবিধা হয়নি, কিন্তু ইলেকট্রিকে থাকার জন্য এখন ওখানে পাওয়ার থাকে না। ওখানে ম্যাক্সিমাম টাইমে গাড়ি ইঞ্জিন ওখানে স্টল হয়ে যায়, গাড়ি দাঁড়িয়ে যায়, তার জন্য অনেক সময় পিছনেও গাড়ি মার খায়। একটা গাড়ি ক্লিয়ার করতে 2 ঘন্টা 3 ঘন্টা টাইম লেগে যায়। দীর্ঘদিন ধরে এটা সমস্যা চলছে। 2016 সাল থেকে ইলেকট্রিক চালু হওয়ার পর থেকে এই সমস্যাটা খুব দীর্ঘদিন ধরে চলছে এবং রেলও হার্ডলি চাইছে এটা তাড়াতাড়ি থেকে এই সমস্যা থেকে মুক্তি পেতে। আশা করব এই জায়গাটা খুব তাড়াতাড়ি আমরা সবাই মিলে উঠে সিদ্ধান্ত নিয়ে এটাকে আমরা ক্লিয়ার করে দেবো। থ্যাংক ইউ।